কে সালাম শুভেচ্ছা। 10 মিনিটস লাইভ উইথ শাহিন স্যার পর্ব নম্বর 1-এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা 10টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে কথা বলবো। তো প্রথম এমসিকিউটি কোন টপিক থেকে দেখে আসি। প্রথম এমসিকিউটি হচ্ছে নাউন টপিক থেকে। দেখি এই প্রশ্নের উত্তর সর্বপ্রথম কে দিতে পারে। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার? রিভার কোন প্রকারের নাউন? রিভার কোন প্রকারের নাউন? ম্যাটেরিয়াল, কালেকটিভ, প্রপার নাকি কমন? রিভার শব্দের অর্থ হচ্ছে নদী। এই নদী দ্বারা কোনো স্পেসিফিক নদীকে বোঝায় নাকি সকল নদীকে বোঝায়? সকল নদীকেই বোঝায়। যদি বলে যে নদী খনন করা দরকার, নদী খনন করা দরকার এর মানে কি সকল নদী খনন করা দরকার, স্পেসিফিক নদী কিন্তু না। যদি বলি পদ্মা, মেঘনা, যমুনা, তখন কিন্তু স্পেসিফিক। যখন সবগুলোকে সমস্ত নদীকে একেবারে কমনলি বোঝানো হয় তখন সেটি কমন নাউন হয়ে যায়। আর যদি একটা বোঝায় তাহলে সেটি প্রপার হবে। আসলে এটি সকল নদীকে বোঝাচ্ছে। এর মানে এই প্রশ্নের উত্তর যে কমন নাউন এ নিয়ে সন্দেহ নাই। কোয়েশ্চেন নাম্বার 2 খেয়াল করবেন 2 নম্বর প্রশ্নটি কি আছে? মাটন। মাটন ইজ অ্যান। মাটন কোন প্রকারের নাউন? আমরা খেয়াল করব মাটন কোন প্রকারের নাউন। মাটন কোন প্রকারের নাউন? অপশন কি কি আছে? অপশন এ রয়েছে কমন, অপশন বি রয়েছে অ্যাবস্ট্রাক্ট, এরপর হচ্ছে ম্যাটেরিয়াল, এরপর হচ্ছে প্রপার নাউন। দেখি এটার উত্তর কি হয়। 2 নম্বর প্রশ্নের উত্তর সুমাইয়া উত্তর করেছে, সঞ্জিদা উত্তর করেছে, বলেছে বি, সুমাইয়া বলেছে সি। মাটন মানে কি? মাটন মানে হচ্ছে আমরা বলি না বিফ, আবার বলি মাটন মানে মাংস। সহজ কথা হচ্ছে মাংস। সবসময় মাথায় রাখবেন মাটন হোক, বিফ হোক, এগুলো সবই হচ্ছে ভাই ম্যাটেরিয়াল নাউন। তবে আমরা যে প্রাণী থেকে এই মাংস পাই সেই প্রাণীটি কিন্তু কমন নাউন। যেমন কাউ, এটা কমন নাউন। কাউ থেকে আমরা যা পাবো সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এর মানে এই প্রশ্নের উত্তর যারা অপশন সি করেছে দে আর অ্যাবসলিউটলি কারেক্ট। দেখে নিচ্ছি কে কে উত্তর করেছে। সি উত্তর করেছে শাকিয়া নওয়াজ তিন্নি, রিতা উত্তর করেছে আশা, সুমাইর উত্তর ঠিক আছে, সানজিদার উত্তরটা ভুল আছে। মাটন কেন সে অ্যাবস্ট্রাক্ট বললো আই ডোন্ট নো। পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 3 নম্বর প্রশ্ন খেয়াল করবেন। which on is a distributive pronoun? কোনটি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন? ডিস্ট্রিবিউটিভ মানে কি? যেটা দ্বারা ডিস্ট্রিবিউট করা বোঝায়, বন্টন করা বোঝায়, সেটাই হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। সাচ, দ্যাট, এর হচ্ছে আইদার অথবা ইদার, আর আছে কি এনি। কোনটা হবে বলুন দেখি, কোনটি হতে পারে? উত্তর কিন্তু চলে এসেছে। উত্তর হচ্ছে অবভিয়াসলি এটি হচ্ছে আইদার। আইদার দ্বারা কি বোঝাচ্ছে? বন্টন। আইদার অর, নাইদার নট, ভাগ বাটোয়ারা বোঝাচ্ছে। এই সেশনের শেষে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মেসেজ আছে। অবশ্যই মেসেজটি মনোযোগ সহকারে শুনবেন। অবশ্যই এই মেসেজটি আপনাদের জানা দরকার। কোয়েশ্চেন নাম্বার 4 নম্বর প্রশ্ন, বড় একটা প্রশ্ন, তাই না? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক বাক্য কোনটা? দেখুন তো সঠিক বাক্য কোনটা। 4-এর উত্তরটা আশা রাখি সবাই করবেন। সবাই করবেন। যারা যুক্ত হয়েছেন সকলকেই স্বাগত জানাচ্ছি। এখানে 2টা বিষয় আছে, খেয়াল করুন। হি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ। ইংলিশ শব্দটাকে নিয়েই যত ঝামেলা। ইংলিশ এটি কখনো ভাষা কখনো জাতি। শুধু ইংলিশ না, এরকম আরো কিছু নাউন আছে যেমন ফ্রেঞ্চ, ল্যাটিন। এগুলো দ্বারা ভাষাও বোঝানো যায়, আবার এগুলো দ্বারা জাতিও বোঝানো যায়। ভাষা হচ্ছে তখনই বোঝাবে যখন এর পূর্বে কোনো আর্টিকেল হবে না। যদি দেখেন ইংলিশের পূর্বে দি আছে তাহলে এটা জাতি, ইংরেজির পূর্বে দি নাই তার মানে এটি ভাষা। তাহলে আমরা প্রথমে একটু বুঝে নেব কি স্পিক। স্পিক মানে কি? বলে। তাহলে শুধু ইংলিশ যেখানে আছে সেটা সঠিক, এখানে একটা শুধু ইংলিশ আছে, এটা ভুল। এখানে শুধু ইংলিশ আছে আর এটাও ভুল, কারণ সে বলে ইংরেজি, সে বলে জাতি তো না। এখন দুটো পাইলাম যে দুটো ইংরেজির পূর্বে কোনো দি নাই। পরবর্তী খেয়াল করুন,
হি স্পিক্স লাইক ইংলিশ, না সে ইংরেজির মতো ইংরেজি বলে, না ইংরেজদের মতো ইংরেজি বলে। তার মানে হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ, সে ইংরেজদের মতো ইংরেজি বলে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। সময় উত্তর করেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। মৌ এর উত্তরটা কেমনে যেন ভুল হয়ে গেল, তাই না? ইনশাল্লাহ এটা পরবর্তীতে ঠিক হয়ে যাবে। তবে ভুল করারও একটা বয়স আছে, আজীবন ভুল করা যাবে না। শিপ, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ শিপ? শিপের প্লুরাল রূপ কোনটি? শিপের প্লুরাল রূপ কোনটি? 10 মিনিটস লাইভ উইথ শাহিন স্যার, সাথে আছি আমি শাহিন স্যার। আপনাদের জন্য একটি চমৎকার ঘোষণা রয়েছে, খুব শীঘ্রই 2000 পদে মিডওয়াইফ নিয়োগ করা হবে। একটা ভালো সার্কুলার আসবে পরিবার পরিকল্পনার অধীনে। তো আমি আপনাদের একটা রিকোয়েস্ট করব যে দেখেন, যে কোনো চাকরি প্রস্তুতির ক্ষেত্রে ইংরেজিটা কিন্তু ব্যাপক গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে যারা টেকনিক্যাল বিষয়গুলোতে পড়ে, নার্সিং অথবা দেখবেন মেডিকেল, এই ক্ষেত্রে যারা পড়াশোনা করে তারা কিন্তু নিজেদের টেকনিক্যাল বিষয় নিয়ে এত ব্যস্ত থাকে, এর বাইরে যে কোনো সাবজেক্ট আছে এটা চিন্তা করার সময় পায় না। খেয়াল করেন, 2000 মিডওয়াইফ নিয়োগ হবে। বাংলাদেশে খুব বেশি মিডওয়াইফ নাই যাদের বয়সটা আন্ডার 30। সো আমার মতে এখন থেকেই আপনার পড়াশোনা শুরু করে দেওয়া উচিত। যেহেতু সার্কুলারটি আসবে, ইনশাল্লাহ আসবে, মোস্তাফিজ ভাই বিস্তারিত কথা বলবে এ নিয়ে। আমার মনে হয় যে আপনাদের এখনই প্রস্তুতি নেওয়া শুরু করা উচিত। দেখুন, প্রস্তুতি এটা কিন্তু টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না। প্রস্তুতি এটা চাইলে স্বল্প সময় নেওয়া যায় না। অনেকে অনেক সময় বলে, স্যার আমাকে একলারে পড়ান, আপনার যদি 10,000 টাকা লাগে 10,000 টাকা দেবো। আসলে এটা সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব না। প্রস্তুতি নিতে হয় একটু দীর্ঘ সময় ধরে। তো আমি আশা করব মোস্তাফিজ ভাইয়ের সাথে থাকেন, বিস্তারিত বুঝে শুনে আগান। আমাদের নতুন একটি ইংরেজি ব্যাচ শুরু হচ্ছে, সেই কোর্সটিতে এখনই এনরোল করে ফেলুন। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ শিপ? শিপের সিঙ্গুলারও যা, প্লুরালও তা, এটা নিয়ে টেনশন নাই। শিপের সিঙ্গুলারও যা, প্লুরালও তা। এরপর দেখুন যেটি আছে ফেজ। ফেজের প্লুরাল কি হবে? ফেজ, ফেজ, ফেজ মানে একটা টুপি। ফেজের প্লুরাল হচ্ছে ভাই সহজ, ফেজেস। ওই ইয়েস, ফেজ থেকে ফেজেস, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। তবে আমি আপনাদের আর একটা ছোট্ট তথ্য দিতে পারি, সেটা হচ্ছে এটার প্লুরাল আরো একভাবে হয়, এফ ই জেড জেড ইএস, এভাবেও লেখা যায়, এভাবেও প্লুরাল পাবেন। অর্থাৎ ফেজের দুটো প্লুরাল, এফ ই জেড ইএস, এফ ই ডাবল জেড ইএস। আপনি অপশনে যেটা পাবেন সেটাই উত্তর। এরপর খেয়াল করেন যেটি আছে, হুইচ জেন্ডার ইজ দ্য অরফ্যান? অরফ্যান কোন জেন্ডার? অরফ্যান কোন জেন্ডার? খেয়াল করবেন, অরফ্যান এটা কি নিউট্রাল, ফেমিনিন, কমন, ম্যাসকুলিন? জেন্ডার নিশ্চয়ই আপনাদের মনে আছে। জেন্ডার মানে কি? যেটা দ্বারা একজন ব্যক্তির আইডেন্টিটি আমরা পাই যে সে পুরুষ নাকি মহিলা। এখন অরফান বললে কি ছেলেকেও বুঝে মেয়েকেও বুঝে, মানে ইন জেনারেল কমন। তাহলে যেই জেন্ডার দ্বারা উভয়কে বোঝা যাবে সেটা হচ্ছে কমন জেন্ডার। কমন, অরফান বললে এটা ছেলে মেয়ে, এটা ভেদাভেদ করে না, উভয়কে বোঝায়। এর মানে এটি কমন জেন্ডার, সন্দেহ নেই। ক্লিয়ার? সাথে নিউটার বলছে, এটা নিউটার না, এটা কিন্তু কমন জেন্ডার, অরফান। দারুণ একটি প্রশ্ন, দারুণ একটি প্রশ্ন, এবং আমার মনে হয় যে বেশ কিছু ভুল উত্তর আসবে। আমার মনে হচ্ছে 8-এর উত্তরটা করেন দেখি, আপনার একটু 8-এর উত্তরটা করেন দেখি। 8-এর হোয়াট ইজ দ্য অপোজিট জেন্ডার অফ ল্যাড? ল্যাডের অপোজিট জেন্ডারটা আসলে ল্যাড, 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 ল্যাড মানে হচ্ছে অবশ্যই এটা তো পুরুষ। সেক্ষেত্রে মহিলা তো অনেকগুলো আছে, লেডিও আছে, গার্লও আছে। সেক্ষেত্রে কোনটা সঠিক উত্তর হয় একটু মেনশন করবেন। জিন্নাত প্রেমা একদম ভুল উত্তর হয়েছে, এটা হচ্ছে গার্ল। ল্যাড মানে হচ্ছে বালক, আর এর স্ত্রী রূপ হচ্ছে গার্ল। ল্যাড ল্যাসও বলে, গার্ল হতে পারে, আবার আর একটা হতে পারে এরকম ল্যাস, এল এ ডাবল এস, ল্যাস। বালক বালিকা মানে অল্প বয়স্ক, অল্প বয়স্ক বালক বালিকা, এইটাকেই আমরা বলছি ল্যাড ল্যাস। ল্যাড ল্যাস, আই হোপ এটা বুঝে ফেলেছেন, সমস্যা নেই। ক্লিয়ার?
হয়ে গেল 8 নাম্বার। এরপর হচ্ছে 9 নাম্বার কোয়েশ্চেন। কারণ একটি প্রশ্ন, রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট। এখানে রিডিংটা কি হবে? জাতীয় প্রশ্নগুলো জেরান্ড এবং পার্টিসিপেলের প্রশ্ন যেহেতু অপশনে আছে, রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট কি হবে বলেন দেখি, সবাই সবাই বলেন তো দেখি। বলে ফেলুন। জেরান্ড। ভার্বের আইএনজি যখন বাক্যের সাবজেক্ট হয়, ভার্বের আইএনজি যখন বাক্যের সাবজেক্ট হয়, নিঃসন্দেহে সেটা তখন কি হবে? জেরান্ড। ভার্বের আইএনজি রূপ যখন বাক্যের সাবজেক্ট হবে সেটা জেরান্ড। আর এরপর হচ্ছে 10 নম্বর কোয়েশ্চেন। 10 নম্বর, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স কি কি পাচ্ছি আমরা? হি ডিসকাস দ্য ম্যাটার, হি ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার, হি ডিসকাসড অন দ্য ম্যাটার। কি হতে পারে বলুন দেখি, কি হতে পারে? কি হতে পারে? উত্তর চাচ্ছি। ইয়েস, ডিসকাস হচ্ছে এমন একটি ভার্ব যেটার পরে প্রেপোজিশন বসে না, বসে না, বসে না। এর মানে উত্তর হচ্ছে অপশন এ। 10টি প্রশ্নের উত্তর হয়ে গেল। আপনাদের আবারও মেসেজটি বলতেছি, খুব শীঘ্রই মিডওয়াইফ নিয়োগ হচ্ছে 2000। খুব শীঘ্রই সার্কুলার পাবেন এবং খুব দ্রুতই পরীক্ষাটি হয়ে যাবে। তাই যদি বিপদে পড়তে না চান, এখনই প্রস্তুতি শুরু করুন। মোস্তাফিজ ভাই বিস্তারিত এর সম্পর্কে আপনাদের বলবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, মিডওয়াইফ আন্ডার 30 এটা কিন্তু খুব বেশি নাই। তো একটু যদি পড়াশোনা করেন তাহলে কোনোভাবে স্লিপ কাটার কোনো চান্স থাকবে না। তো আজকে আমরা এখানে শেষ করছি 10 মিনিটস লাইভ উইথ শাহিন স্যার। প্রথম পর্ব এখানেই শেষ হলো। আগামীকাল রাত 10টায় ঠিক দ্বিতীয় পর্ব। আর দ্বিতীয় ইংরেজি ব্যাচে ভর্তির আহ্বান জানিয়ে আজকের সেশন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।